আমাদের জীবনে এমন কিছু স্বাদ থাকে যা শুধু জিভে নয়, মনে, মগজে আর হৃদয়ে গেঁথে যায়। আজকের রান্নাটা ঠিক তেমনই এক অনুভব। এই রান্না কোনো সাধারণ পদ নয়, এটা আফগানিস্তানের পাহাড়ি জনপদের প্রাচীন ঐতিহ্য, যেখানে গোশতের প্রতিটি কণা, প্রতিটি সুবাস ভালোবাসা, ধৈর্য আর সময়ের গল্প বলে। এক সময় এই রান্না হতো শুধু উৎসব আর পরিবারের মিলনের দিনে। চুলায় ধীরে ধীরে ঘন্টার পর ঘন্টা ধরে সেদ্ধ হওয়া মাংস আর চারপাশে ভেসে বেড়ানো সেই অতুলনীয় ঘ্রাণ। আজ সেই আফগানি পেশোয়ারি নামকিন রোশ আমরা বানাতে চলেছি আমাদের রান্নাঘরে। একটু ভালোবাসা, একটু সময় আর অনেকখানি অপেক্ষা নিয়ে চলুন তবে শুরু করি। প্রথমেই আমরা 2 কেজি গরুর মাংস নিয়ে নেব। মাংসটি অবশ্যই রাড়ের অংশ হলে ভালো হয় এবং তার সাথে চর্বি ও হাড়যুক্ত মাংস থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই রান্নার মূল স্বাদ কিন্তু আসে হাড় থেকেই। মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের কেটে নেব। এবার আমরা মাংসে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই আমরা মাংসটিকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব, না হলে কিন্তু মূল স্বাদটা আসবে না। 30 মিনিট পর আমরা একটি বড় রাঁধুনির হাঁড়ি চুলায় বসিয়ে দেব। এতে আধা কাপ ঘি দেব। তারপর লবণ দিয়ে মাখানো মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব। এরপর হাই হিটে 5 মিনিটের জন্য মাংসগুলো ভেজে নেব। দেখুন মাংস ধীরে ধীরে পানি ছাড়ছে। ঠিক এই সময়েই আমরা এক এক করে সব উপকরণ সাজিয়ে দেব। স্লাইস করে নেওয়া 2 ইঞ্চি সাইজের আদা, 5টি মাঝারি সাইজের আলু, 6টি মাঝারি সাইজের টমেটো, 8টি মাঝারি সাইজের আস্ত পেঁয়াজ, 7 থেকে 8টি আস্ত দেশি রসুন, 5টি বড় সাইজের বম্বে মরিচ, 1 টেবিল চামচ গোলমরিচ, পানি 1 লিটার। আমরা এই রান্নায় পানি ব্যবহার করেছি কারণ এখানে মাত্র 2 কেজি মাংস রান্না করছি। তবে যদি আপনারা বেশি পরিমাণে মাংস রান্না করেন তাহলে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার দমের জন্য আমরা একটা আটার খামি ঢাকনার চারপাশে সমানভাবে লাগিয়ে ঢাকনাটি কড়াইয়ের সাথে শক্তভাবে সিল করে দেব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিতে হবে। এই রান্নাটি সম্পূর্ণ হতে আনুমানিক 3 ঘন্টা সময় লাগবে। এই রান্নাটি শেষ পর্যন্ত লো হিটেই থাকবে। যদি রান্নার সময় ঢাকনা দিয়ে অতিরিক্ত ভাপ বের হয়ে আসে তাহলে ঢাকনার ওপর ভারী কিছু বসিয়ে রাখবেন। আমরাও ঠিক সেভাবেই ঢেকে নিয়েছি। 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের ঢাকনি খুলে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার স্পেশাল পেশোয়ারি নামকিন রোশ। দেখুন মাংসটি কি সুন্দর নরম হয়ে এসেছে, একদম হাতে গলে যাচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।